আরও একটা ব্লগ নিয়ে জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শুরুতেই কিন্তু এই হোমস্টে এবং এখানে রুম রয়েছে, এখানেও দুটো রুম, তার মধ্যে এটা হচ্ছে আমাদের। আজ আমরা চলে এসেছি কোলাখাম, কালিম্পংয়ের ছোট্ট একটা অফবিট গ্রাম। এই পুরো ট্যুরটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য মাইলস টু গোকে অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। ব্যস্ততম জীবন, ব্যস্ততম শহর, সব কিছু ছেড়ে এখন আমরা চলেছি চা বাগানের পাশ দিয়ে কালিম্পংয়ের একটা শান্তিপ্রিয় ছোট্ট একটা অফবিট গ্রাম কোলাখামের উদ্দেশ্যে। শহরটা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে আর সামনে খুলে যাচ্ছে এক নতুন রাস্তা। পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা, প্রতিটা বাঁকে যেন নতুন সারপ্রাইজ। কখনো নিচে গভীর উপত্যকা, তো আবার কখনো মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে আমাদের এই মুহূর্তটাকে। প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম আজকের গন্তব্য কোলাখামে। তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। রুম কিন্তু বিরাট বড়, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে হচ্ছে বেড দেখতে পাচ্ছ, খাট থেকে বসেই সামনে এরকম একটা ভিউ, তার সঙ্গে রয়েছে একটা এরকম একটা ব্যালকনিতে ম্যাডাম মানে সেই আজ ঘুমোয়নি, কনস্ট্যান্ট ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। আর একদম একটা সুন্দর ভিউ পারে এখানে নাথুলা থেকে পুরো সিকিমের রেঞ্জ, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে ঋষভ, আর আরেকটু দিয়ে গেলে এইদিকে লাভা। বিরাট বিউটি একদম। গুড মর্নিং। ম্যাডামের গলায় এখন স্বর নেই, ঠান্ডা লেগে গেছে একদিন এসেই। তো ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের প্রায় 4-5 ঘন্টা বাসে লেট হয়েছিল আসতে, সেই জন্য আমরা এসেছি প্রায় সন্ধেবেলা। তো কালকে কিছুই দেখানো হয়নি। আর আজকে এখন যাব আমরা চাঙ্গে ফলস। তো আজকেও আমাদের কোলাখামই স্টে রয়েছে। তো আজকে আমরা পুরো কোলাখামটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই চলে যাব চাঙ্গে ফলস। আর এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দিই আমরা যে হোমস্টেতে রয়েছি, সেটা হচ্ছে এই কোলাখাম ইন। জাস্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আসতে হয় কোলাখামে। শুরুতেই কিন্তু এই হোমস্টে, এবং এখানে রুম রয়েছে, এখানেও দুটো রুম, তার মধ্যে এটা হচ্ছে আমাদের, এবং এটা থেকে যে ফ্রন্টে আমাদের ব্যালকনি আছে, এটা ওইখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়। যদিও এখন মেঘলা আকাশ, যা হয় আর কি পাহাড়ে, কখনো রোদ কখনো মেঘ, এটা নিয়েই। আর ওই দিকে দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি, ওইটা হচ্ছে লাভা, আর এই দিকটা হচ্ছে ঋষভ। তো চারিদিকের পরিবেশ এবং মাঝখানে কোলাখাম, আর আমরা এখন চাঙ্গে ফলসে। তাহলে চাঙ্গে ফলসে চলো যাই। কতক্ষণ লাগছে কোলাখাম থেকে দেখিয়ে দিয়ে আমাদের বলে দেবো, এবং কি রয়েছে না রয়েছে সবটাই আমরা শেয়ার করবো। ছাঙ্গে ফলসটা আমাদের হোমস্টে থেকে অনেকটা দূরেই, এবং এটা পাহাড়ি রাস্তা ধরে নিচের দিকে নামতে হবে। তাই আমরা একটা গাড়ি বুক করে ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম, এবং তার সাথে সাথে এই কোলাখাম ছোট্ট একটা অফবিট গ্রামটাও আমরা দেখতে দেখতে ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে যেতে থাকলাম। এরপর হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে হবে, দেখাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে নামছে। তো এরকম সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে।
আমাকে এইও সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। ও হচ্ছে আমাদের হোমস্টের যে দিদি রয়েছে তার মেয়ে, আমাদের সঙ্গে এসছে, বলছে আমাদেরকে আজকে গাইড করবে এই ঝর্ণাটায়। তো যাচ্ছি এইভাবে, মোটামুটি গাড়িতে 20-25 মিনিটের রাস্তা আমরা যেখানে ছিলাম সেখান থেকে, অনেকটাই রাস্তা। তো তারপরে সিঁড়ি দিয়ে দেখছি কতক্ষণ লাগে সেটা জানিয়ে দেবো। তো অনেকটা নিচে নামার পর আপাতত একটু রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, এবং পুরোটা কিন্তু ঢাল নেমে যাওয়ার সময়, মানে যখন আমরা ওয়াটারফলস দেখতে যাচ্ছি পুরো নামছে, আর যখন ওয়াটারফল যখন তুমি দেখে আবার ব্যাক করবে তখন কিন্তু পুরো উঠতে হবে। তাই বয়স্কদের জন্য কিন্তু এই রাস্তাটা খুব ডিফিকাল্ট, এবং যাদের হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তাদের জন্য কিন্তু ডিফিকাল্ট, কিন্তু একবার আসাই যায় চেষ্টা করলে আর মনের জোর থাকলে। তো আমরাও এগিয়ে চলেছি রাস্তার পথ ধরে, এবং হালকা সাউন্ড শোনা যাচ্ছে ওয়াটারফলসের। নিচে গেলে হয়তো এই সাউন্ড আরও বিকট হবে এবং প্রকোপ হবে। তো জাস্ট একদম কাছে এসে গেছি, আর গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ ঝর্ণাটা পড়ছে। সবাই কিন্তু ওখানে চলে গেছে, আমাদেরকে ওইখানে যেতে হবে। অসম্ভব সুন্দর লাগছে, উফ, কোনো কথা হবে না। যেহেতু বর্ষার পরেই এসেছি তাই এর রূপ কিন্তু আলাদাই হবে। তো একদম ঘুরে ঠুরে এবার আমরা আবার ব্যাক করছি। অনেকটা রাস্তা নামতে হলো, আর নিচে কিন্তু পুরো ভিজে যাবে। মানে আমার এখানে গোপ্রোর প্রোটেকশন ছিল, কিন্তু আমাদের নিজেদের কোনো প্রোটেকশন ছিল না। আমরা পুরো ভিজে গেছি। মানে 2-3টে রেনকোট পরে আসলে ঠিক আছে। এত হাওয়া আর জলের স্রোত, যেহেতু বর্ষাকালের পরেই, কিন্তু প্রচণ্ড স্লিপারি, তো সেইভাবেও কিন্তু এখানে আসতে হবে। একবার স্লিপ খেতে হ্যাঁ, অনেকবার স্লিপ খেয়েছি কিন্তু পড়িনি। তো আপাতত খুব সুন্দর লাগলো। হ্যাঁ, কুলাকাম আসছো যারা, তারা অবশ্যই এটা এসো, খুব ভালো লাগবে। হয়তো ওয়াটারফলস অনেক জায়গায় অনেক রকমভাবেই দেখতে পাবে, কিন্তু এটা একটা দুর্ধর্ষ লাগলো, একদম স্ট্রেট ওয়েতে পড়ছে, এবং জলের স্রোত হয়তো শীতকালে জানি না এর কতটা পাবে, কিন্তু এই সময় যেহেতু বর্ষার পরে আমরা পুজোর টাইমে এসেছি, ফ্যান্টাস্টিক। আর চারিদিকের পরিবেশ তার সঙ্গে একদম আমার কথা হবে না, তাই তো। তো আমরা আবার ব্যাক করছি হোমস্টের দিকে, চলো। তবে বলে রাখি, এখানে মোটামুটি গাড়িতে লাগলো আধ ঘন্টার কাছাকাছি, হেঁটে নামলাম 15-20 মিনিট, উঠতে জানি না কতক্ষণ লাগবে, ওই সেম, একটু সময় বেশি লাগবে ন্যাচারালি যেটা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। হাঁপিয়ে গেছে ম্যাডাম অনেকটাই না, পুরো সিঁড়ি, তো সিঁড়িতে কষ্টটা বেশি হয়। ওই জন্যই বলি, সময় আর শরীর থাকতে থাকতে ঘুরে নাও। অবশ্যই টাকাটা দরকার, কিন্তু বছরে একবার ঘুরতে যাওয়াই যেতে পারে টাকা জমিয়ে। ভেবেছিলাম এক চান্সে উঠে যাব, কিন্তু হলো না, পারলাম না, বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারছি।
কিন্তু সত্যি বলতে অনেকটা খাড়াই, মানে আরও অন্যান্য জায়গায় গেছি এতটা কষ্ট হয়নি, এখন যতটা হচ্ছে পা ফা কাঁপছে, মারাত্মক। ঠান্ডা ঠান্ডা তো ছিল না, উল্টে দরদর করে ঘামছি, তাই না? খুব অবস্থা খারাপ। পরের পর্বে ফিরব আরেকটা অফবিট গ্রাম ফিককালেগাঁও নিয়ে। যাওয়ার পথে আমরা দেখে নেব লাভা মনেস্ট্রি, তার সাথে আমরা দেখে নেব ডেলো পার্ক। সব কিছু নিয়ে ফিরবো আমরা পরের পর্বে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম অনেক অফবিট গ্রাম এবং অফবিট লোকেশনের খোঁজ আমরা কিন্তু তোমাদের দিতে থাকবো। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালো থাকো।